মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি, উপস্থিত আছেন মঙ্গলকোট থানার আইসি এবং উপস্থিত আছেন আপনাদের সমস্ত মাস্টারমশাইরা। আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজকের খেলাধুলাটা প্রত্যেক বছরই হয়। খেলাধুলা একটা শিক্ষার কিন্তু অঙ্গ। আগে যেমন আমাদের শারীরিক শিক্ষা ছিল, এখনও যেটা আছে খেলাধুলা করতে হবে। এখনকার বাচ্চা ছেলেদের এমন হয়ে গেছে, এই দোষটা ছেলেদের যত না তার থেকে আমাদের বাবা মায়েদের বেশি দোষ। বাচ্চা ছেলেরা সবে মাত্র হাঁটতে শিখছে কিনা তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, খেলা করতে করতে সে মোবাইল খেলছে, কিন্তু শরীরের কসরত খেলা কোনো কিছু করছে না। খেলাধুলাতেও বিরাট উন্নয়ন করা যায়। আমাদের অনেক খেলোয়াড় আছে যারা ভারতবর্ষের, সারা বিশ্বে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করেছে। আমরা তাদের অনেকজনকে দেখেছি। তাই খেলাধুলাও বিরাট, শুধু যে পড়াশোনা করেই বড় হওয়া যায় তা নয়, খেলাধুলা করেও কিন্তু বিরাট বড় হওয়া যায়। আপনারা দেখেছেন যে কোথা থেকে কোন প্রতিভা উঠে আসে তার কেউ কিছু বলতে পারে না। আপনারা দেখেছেন যে আমাদের এই যে সাঁওতাল আদিবাসীদের ছেলেটা আজকে সন্তোষ ট্রফিতে সেরা স্কোরার হয়েছে। এইভাবে যে কোন প্রতিভা কোথা থেকে উঠে আসবে এবং সেই প্রতিভা একদিন এমন উঠে আসবে যে আমাদের মঙ্গলকোটের মুখ উজ্জ্বল করবে। তাই মাস্টারমশাইদেরকে সবাইকেই বলবো, খেলাধুলোটা শুধু ব্যাপক হারে জোর দিন। এই যে আজ বাৎসরিক কোর্স আছে তার জন্য কয়েক সপ্তাহ আগে থেকে আমরা প্ল্যান নিলাম, এটা না করে সারা বছর যদি খেলাধুলাটার মানে একটু জোর দেন, আমার মনে হয় অনেক প্রতিভা উঠে আসবে। এবং আমি আমার ছাত্র যারা আছে তাদেরকেও বলবো, এবং তাদের সঙ্গে যদি কোনো গার্জেন আছে তাদেরকে বলবো, ছাত্রদেরকে খেলাশোনার মন দিন। খেলাধুলা করলে তাদের মন ভালো থাকে, খেলাধুলা করলে শরীর ভালো থাকে। আমাদের একটাই কথা আছে, স্বাস্থ্যই সম্বল। এই স্বাস্থ্যটাকে রাখতে গেলে কিন্তু খেলাধুলা করতে হবে। আগে ছিল খেলাধুলা, মানুষ খেলাধুলা করতো, স্কুল থেকে ছুটে এসে খেলাধুলা করতো, তারপর পড়াশোনা করতো, করতে করতে রাত 9:30 10টার মধ্যে ঘুমিয়ে পড়তো। এখন ছেলেরা হচ্ছে রাত্রি 12টা অবধি মোবাইল চালাচ্ছে এবং খেলাধুলার মানে তাদের মন নাই। তার ফলে খুব অল্প বয়সে বিভিন্ন রকম রোগে আমরা সৃষ্টি হচ্ছে এবং আমাদের শরীরে তার উত্থান হচ্ছে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যতটা পারুন খেলাধুলার মানে জোর দেন। খেলাধুলা জোর দেন। পড়াশুনো যেমন করতে হবে, সবসময় পড়াশুনো করলে কিন্তু ভালো নয়, পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করতে হবে। খেলাধুলার সেই জন্য আমি আজকে প্রত্যেকটা ছাত্রদের অনুরোধ করব, তোমরা খেলাধুলা করো। তোমাদের মধ্যে একটা ভালো প্রতিভা উঠে এলে, একটা ভালো জায়গায় গেলে মঙ্গলকোটের এমএলএ হিসেবে আমারও কিন্তু গর্বে বুকটা ভরে উঠবে। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।